মানে দেখো পার্ট 1টা করিয়ে দিয়েছিলাম, আজকে এখান থেকে 24 থেকে করাবো। এই 24 থেকে দেখো কীভাবে করবো। বুঝতে দেখো, দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 4:5, সংখ্যা দুটির গুণফল গুণফল হয়ে গেছে, গুণফল হবে, গুণফল 1620 হলে বৃহত্তম সংখ্যাটি কত, তাই না? তো দুটি ধনাত্মক সংখ্যার কি বলেছে, গুণফল বলেছে, তাদের অনুপাত কত দিয়েছে 4:5। তাহলে আমরা কী লিখবো এখানে, একটা সংখ্যা হচ্ছে 4x আর একটা সংখ্যা হচ্ছে 5x। একটা সংখ্যা হবে 4x, একটা সংখ্যা হবে 5x। সরি, তাদের গুণফল কত বলেছে 1620, তাই না? তাই দেখো 4x ইন্টু 5x যদি আমি করি, একটা সংখ্যা আমি কী ধরলাম 4x, একটা সংখ্যা হচ্ছে 5x, তাদের সংখ্যার গুণফল কত হচ্ছে 1620। তা যদি গুণ করি তাহলে কত আসবে 20x² সমান সমান কত আসবে 1620। তাহলে এই শূন্য শূন্য কী হবে, কেটে যাবে, 2 8 16, 2 1 2, তাহলে x² সমান আমাদের কত আসবে, x² সমান আমাদের আসবে 81। আমরা কি জানি স্কোয়ার তোলা গেলে কী করতে হবে, রুট করতে হবে। তাই √81 সমান সমান কত আসবে, এক্সের মান 9। তাহলে একটা সংখ্যা কত হবে, আমাদের একটা সংখ্যা ধরেছিলাম 4x, তাহলে একটা সংখ্যা কত বলবো 4 × 9 সমান সমান হচ্ছে 36। আর একটা সংখ্যা কত হবে 5 × 9, তাহলে কত হবে 45। তাহলে এখানে বড় সংখ্যা বলেছে বৃহত্তম সংখ্যা, তাহলে বৃহত্তম সংখ্যা কোনটা হবে 45। চলো পরেরটা দেখি। বলছে এক্স একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা হলে এক্স +1 2x + 1 সর্বদা বিভাজ্য। তাই ধনাত্মক অখণ্ড সংখ্যা বলেছে এক্স, তাহলে আমরা কী করবো এখানে এক্সের মান শুধুমাত্র আমরা কী ধরে নেবো যে এক্স সমান আমাদের দেওয়া আছে 1, এটুকুনি ধরে নেবো যে যেহেতু অখণ্ড সংখ্যা বলেছে ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাহলে এক আমাদের একটা ধনাত্মক অখণ্ড সংখ্যা। তাহলে আমি যদি এখানে একের মান বসাই, তাহলে এক্সের জায়গায় আমরা সব কী করবো 1 বসিয়ে দেবো। তাহলে এখানে 1 বসিয়ে দেবো, এক্সের জায়গায় কী আছে আমাদের যেরকম আছে সেরকম বসিয়ে দেবো 1। আবার কী হবে এক্সের জায়গায় 1, তারপরে কত আছে +1 ব্র্যাকেট 2x আছে, তা 2 × 1 প্লাস কত হবে 1 আছে। তাহলে যেটা করি তো কত হবে 1 + 1 2, 2 এর সঙ্গে 2 1 গুণ করলে কত হবে 2 × 2 এর সঙ্গে 1 গুণ করলে কত হবে 2, আর 1 যোগ করলে কত হবে 3। তাহলে 2 আর 3 যোগ করলে গুণ করলে কত হবে 6 হবে। তাহলে আমরা বলতে পারি এটা সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে 6 দ্বারা বিভাজ্য হবে। চলো পরেরটা দেখি। দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল এত এত, সংখ্যা দুটির বর্গের পার্থক্য কত? তাই দেখো সংখ্যা দুটির যোগফল আর বিয়োগফল দিয়ে দিয়েছে, তাদের সংখ্যা দুটির বর্গের পার্থক্য বলেছে। তাহলে সিম্পলি দেখো দুটোভাবে করা যায়, কিন্তু সিম্পলি যেটা সেটাই বলছি যে যোগফল আর বিয়োগফল দিয়ে দিয়েছে। তাহলে একটু ভেবে দেখো যে যোগফল মানে কি x + y দেওয়া আছে সমান সমান কত দেওয়া আছে 1 3 5, বিয়োগফল কত দেওয়া আছে x - y কত দেওয়া আছে 21, তাই না? তাহলে আমাকে বার করতে বলেছি কি সংখ্যা দুটির বর্গের পার্থক্য। বর্গের পার্থক্য মানে কি x² - y²। সংখ্যা দুটি যদি x আর y ধরি, তাহলে x² - y² বা a² - b² এর ফর্মুলা কি আমরা কি জানি a + b a - b। তাহলে আমরা বলতে পারি যে এদের বর্গের পার্থক্য কি হবে, এদের যোগফল আর বিয়োগফলের গুণফল। তাহলে আমরা সিম্পলি বলে দিতে পারি যে এদের সংখ্যা দুটি বর্গের পার্থক্য কত লিখবো আমরা 135, যোগফল কত আছে আমাদের 135, আর বিয়োগফল কত আছে আমাদের 21, দুটোর গুণফল। এই দুটোর গুণফল আমাদের কী দাঁড়াবে, এই সংখ্যা দুটির বর্গের পার্থক্য দাঁড়াবে, তাই না? তাহলে এই দুটো যদি গুণ করি আমাদের কত দাঁড়াবে 21 দিয়ে যদি গুণ করি 21 5 105, আর থাকবে 10, 21 3 কত 63, 63 10 73, তাহলে থাকবে 3, 21 1 21 আর 7 কত হবে 28। তাহলে আমাদের কত হবে অ্যান্সার এখানে 2835। তাহলে আমরা কী বলতে পারি এদের সংখ্যা দুটো বর্গের পার্থক্য কত হবে 2835। চলো পরেরটা দেখি। তাহলে সিম্পলি দেখো আরেকবার বলছি, সিম্পলি যদি আমরা করি যে দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে বিয়োগফল দেওয়া আছে, সংখ্যা দুটি বর্গের পার্থক্য কত, তাহলে কি সংখ্যা দুটো শুধুমাত্র
গুণফল। 135 আর 21 কী করি, শুধুমাত্র গুণফল। কিন্তু এতটা করালাম কি জন্য, আমি জাস্ট বোঝানোর জন্য যে এটা যদি এরকম থাকে এই প্রসেসে গুণ করে দিলে আমার চলে আসবে। চলো পরেরটা দেখি। বলছে 8003 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? তাহলে এই 4টে সংখ্যা দ্বারা 4 অঙ্কের সবথেকে বৃহত্তম সংখ্যা কোনটা করা যেতে পারে? আমরা কি লিখতে পারি? 8300। এটা কি হবে? এটা হবে সবথেকে বড় সংখ্যা 4 অঙ্কের। আর এই সংখ্যা দ্বারাই, এই 4টে সংখ্যা দ্বারাই 4 অঙ্কের সবথেকে ছোট সংখ্যা কত হবে আমাদের? 3 8 3 8 00। দেখো কি বলছে, এটা আমাদের দেখো বলেছে 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা কিন্তু 8, তারপর 3টে শূন্য। আর 4 অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা এখান থেকে কী বানানো যেতে পারে? আমাদের একটু ভুল হলো। 4 অঙ্কের সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা কী বানানো যেতে পারে? দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কী বানানো যেতে পারে? যে 3 তো আছে আমাদের অলরেডি, আমাদের আর কী করবো? 2টো শূন্য বসিয়ে দেবো, আর শেষে কী বসিয়ে দেবো? 8 বসিয়ে দেবো। তাহলে এটা সব থেকে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাই না? সংখ্যা যদি শূন্যগুলোকে যদি আগে দিয়ে দিই তাহলে তো 4 অঙ্ক আর থাকবে না। সাপোজ যদি আমি লিখতাম এটা যে 0038, এটা তো 4 অঙ্ক থাকতো না, 2 অঙ্ক হয়ে যেত। এই দুটোটি কী বলেছে? আমাদের বিয়োগফল বলেছে। বিয়োগফল বললে কী করবো? 8 আর 2 10, 7 আর 1, তাহলে 9 10, 7 আর 1 2, 1 1 আর 2 3, 7 আর 5, তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 5 2 9 2। চলো পরটা দেখি। বলছি এটা সেনাধ্যক্ষ তার অধীনে এতজন সৈন্যকে বর্গাকারে সাজালেন, প্রথম সারির সৈন্য সংখ্যা কত হবে? তাহলে বর্গাকারে সাজিয়েছে, তাহলে বর্গাকারে সাজালে আমরা কি করব? এটার বর্গ করব 1 1 0 2 5, এটার আমরা কি করব? বর্গ করব, তাই না? তাহলে দেখো যদি বর্গ করতে হয় তাহলে আমাদের বর্গমূল বার করতে হবে এর। তো বর্গমূল বার করে আমরা ডান দিক থেকে কী করবো? স্ক্যান করবো এ দুটো এখানে একটা, তাহলে আমরা কি বলতে পারি? 1 1 1 ভাগ প্রক্রিয়ায় আমরা যদি গসক ভাগ বর্গমূল বার করি, 1 1 1 মিলে গেল, আর হবে না। তাহলে আমরা এখানে কী লিখবো? জোড়ায় নামবে 10 হবে। এখানে কি 1-এর ডবল কত লিখবো আমরা? 2, 1-এর দ্বিগুণ, মানে 1 যেহেতু আছে আমরা এখানে কি লিখবো? 2 এর ডবল সবসময় এখানে লিখতে হয় এই জায়গায়, তো 2 লিখেছি। 2 দিয়ে যখনই আমি 1 বসাবো এখানে, সেখানে কী হবে? আমার যদি সাপোজ এখানে 1 বসাই, তাহলে 1 দিয়ে দিলেও কী হবে? আমার 10-এর থেকে কী হয়ে যাবে? বেশি হয়ে যাবে, তাহলে আমার যাবে না। তাহলে আমরা কী করবো এক্ষেত্রে? আমরা এক্ষেত্রে আরও 25 কী করবো? আরও 25 এখানে নামলেই জোড়ায়ের নামে কত নামবো? 25 লিখবো, 25 লিখবো জোড়ার ক্ষেত্রে 25 লিখবো। তা যেহেতু দুটো নামালাম সেহেতু আমাকে এখানে কত দিতে হবে? এখানে একটা শূন্য দিতে হবে, এখানেও কী করতে হবে? আমাকে একটা শূন্য দিতে হবে। তাহলে দেখো এবার যাওয়ার জন্য আমি যদি এখানে 5 দিয়ে দিই তাহলে আমার 5 দিয়েই গুণ হবে। এখানে যদি আমি 5 দিয়ে দিই, 5 দিয়েই গুণ হবে, তাহলে এখানেও 5 দেবো, তাহলে 5 কত হবে? 100 1000 25, কারেক্ট হয়ে যাবে। তাহলে কত অ্যান্সার হবে আমাদের? 105। বর্গমূল করতে হবে জাস্ট। চলো পরেরটা দেখি। বলছে 512 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে 512 সঙ্গে ক্ষুদ্রতম সংখ্যা যোগ করবো, তাই না? তাহলে ক্ষুদ্রতম সংখ্যা যদি যোগ করি আমরা, তাহলে দেখো সবথেকে সুবিধা হয় যদি এই 512-র কাছাকাছি আমরা এর বর্গ সম্পর্কে জানতে পারি। যেমন আমি মুখে মুখে যদি বলতে পারি যে 512-র কাছাকাছি কোনটা বর্গ হতে হবে? 23 স্কোয়ার। 23 স্কোয়ার মানে কত? 23 স্কোয়ার সমান আমরা জানি 529। তাহলে এর সঙ্গে সিম্পলি 17 যোগ করলে কত হয়ে যাবে? 12-র সঙ্গে যদি 17 যোগ করি তাহলে 529 যাবে, তাহলে আমরা 17 অ্যান্সার করতাম। কিন্তু যদি আমাকে বড় দেয় তখন তো আমাকে বার করে দেখতেই হবে। তাহলে 512-র কাছাকাছি কোন ক্ষুদ্রতম সংখ্যা, 512-র সঙ্গে কোন ক্ষুদ্রতম যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে 512 আমরা কী করবো? প্রথমে যদি বড় করে করতে হয় 512 আমরা কী করবো? বর্গমূল করব, তাই না? 512, তাহলে তো কী দেবো? এখানে 2 দিয়ে যাবে, কারণ বর্গ সবসময় কী হবে? 1 1 1 যাবে, 2 2 4 যাবে, 3 3 9 যাবে, তাহলে 2 2 কত লিখবো? এক্ষেত্রে আমরা 4 লিখব। তাহলে কত অবশিষ্ট থাকবে? 1। এখানে 2-এর ডবল কত দেবো? 4। তো 2-এর ডবল যদি 4 দিই এখানে আমাকে কত নামাতে হবে? 12 যেহেতু আছে 12 নামাবো। কত দিয়ে যাবে আমার? দেখো আমার যদি যেতে হয় এখানে, তাহলে 2 দিয়ে দিতে পারি আমরা, যে এখানে যদি 2 দিই আমাদের এখানে কত হবে? 84 হবে। কারণ এখানে যদি আমি 2 বসাই, এখানে যদি আমরা সাপোজ 2 বসাই তাহলে আমাদের 2 দিয়ে গুণ হবে। তাহলে 2 দিয়ে গুণ করলে আমাদের কত হবে? 84।
তাহলে 112 থেকে কম হবে, কিন্তু আমার কি বলেছে এই সংখ্যাটার থেকে এই 512 থেকে সংখ্যাটা বেশি হতে হবে। তাহলে আমরা এখানে কি বসাবো, 2 বসাবো না, আমরা এখানে কত বসাবো, আমরা এখানে 3 বসাই। যদি 3 বসাই তাহলে কত হবে, দেখো 3 যদি বসাই আমরা, 3 যদি বসাই, এখানেও যদি আমরা 3 দিই, তাহলে 3 দিয়ে গুণ করলে কত হবে আমাদের 129। তাহলে আমরা এখানে কত লিখবো, 129। তাহলে 129 হতে গেলে এই 112 সঙ্গে কত যোগ করতে হবে, 17 যোগ করতে হবে, তবে আমাদের মিলে যাবে। তাহলে আমরা কি বলতে পারি যে 17 আমাদের কী হবে, এক্ষেত্রে অ্যান্সার হবে, 17 আমাদের অ্যান্সার হবে। চলো পরেরটা দেখি, পরেরটা কি বলেছে, বলেছে 2866, 2866 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে 13 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 13 দ্বারা বিভাজ্য হবে বলেছে, তো 13 দ্বারা বিভাজ্য নিয়মটা জানলে সুবিধা হতো, কিন্তু 13 দ্বারা বিভাজ্য নিয়ম আমরা যদি না জানি তাহলে কী করবো, শেষ। আমি আগেও শিখেছি এটা, কি 13 দিয়ে ভাগ করবো কাকে, 2866, তাই 13 দুগুণে 26, 2 6, আবার কী হবে 13 দুগুণে 26, তাই না। তাহলে আমরা যদি বলি যে 13 দুগুণে 26 মিলে গেছে আমাদের, তাহলে কত থাকছে এখন আমাদের, এখানে 6 থাকছে, তাই না। তাহলে এখানে নামাতে গেলে আমরা এখানে কী করবো, 0 দেবো, এখানে কত লিখবো, 6 লিখবো। তাহলে আমাদের অবশিষ্ট কত থাকবে, 6 থাকবে। তাহলে বলছে কত সংখ্যা যোগ করতে হবে, তাই না। তাহলে এর সঙ্গে যোগ করতে হবে যে 13-র সঙ্গে মিনিমাম যদি আমার 6 অবশিষ্ট থাকে, তাহলে 13-র সঙ্গে মিনিমাম কত যোগ করলে যাবে, আমাদের জানি 13 আছে, তাহলে 13 একে 13 তো মিনিমাম যেতেই হবে। তাহলে 6-এর সঙ্গে যদি 7 যোগ করি তাহলে আমাদের কী হয়ে যাবে, আমাদের 13 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তাহলে এখানে অ্যান্সার কী হবে, 7। চলো পরেরটা দেখি, বলছে এর মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটি, কী কী দিয়েছে, 0.16, এখানে দিয়েছে কি √/0.16, এখানে দিয়েছে 0.16 তার হোল স্কোয়ার, আর একটা কি দিয়েছে 0.16 তার মাথায় পৌনঃপুনিক, তাই না। তাহলে এদের মধ্যে সবথেকে বৃহত্তম সংখ্যা যদি আমাকে বার করতে হয়, আমি প্রথমেই দেখিনি যে 0.16 মানে আমাদের কত দাঁড়াবে, 0.16ই রাখি, কিংবা যদি ভাবি যে না আমরা সব পয়েন্টগুলো তুলিয়ে নেবো সেইভাবে করতে পারি। তাহলে যদি আমরা পয়েন্ট দিয়ে রেখে দিই যে পয়েন্ট এটা কত 16, তারপরে দেখি এটা কত হবে আমাদের √/টা যদি ভাঙি আমাদের কত হবে, √/0.16 আছে এখানে, তাই না, এখানে কত আছে 0.16। তাহলে আমরা কী করবো, এখানে কী লিখতে পারি, 16/100, এখানে আমরা কি লিখতে পারি, 16/100 টোটালটার কি হোল স্কোয়ার, আর এখানে আমরা কি লিখতে পারি 16/15 গেছে, কটা 9 দেবো নিচে আমরা, 2টো 9 দেবো, তাই না। তাহলে 2টো যদি 9 দিই, দেখো তারপরের লাইনে কি হবে, তাহলে 0.16 আছে, তাহলে 0.16 কি 0.16ই রেখে দিলাম। এটা যদি ভাঙি আমাদের কত হবে, 16 হচ্ছে কত 4, 100 হচ্ছে কত 10, এটা কত হবে আমাদের 256, 16 স্কোয়ার কত জানি আমরা 256, তলায় কটা শূন্য হবে, 2টো তো অলরেডি আছে, স্কোয়ার করলে আরও 2টো শূন্য হবে, এখানে আমাদের কী হবে 16/99 হবে, 16/99 হবে। তাহলে আমরা কী করতে পারি এক্ষেত্রে, দেখো যে 4/10 আছে, তাহলে এখানে আমরা কত লিখতে পারি 0.16 লিখতে পারি, বা আমরা এখানে কী করতে পারি 0.16 লিখি, এখানে কত হবে 0.14, তাই না। 0.14 পর একটা শূন্য বসে দিতে, সব থেকে বড়টা বুঝতে সুবিধা হবে আমাদের। এখানে কী হবে আমাদের 0.0, 4টে শূন্য আছে, তাহলে আমরা 4টে 10 মিনিট, তাহলে আমরা কী লিখবো 0.0256, এখানে ধরো সাপোজ 100ই আছে, তাহলে আমরা কতই বলতে পারি, এখানে এটাও মিনিমাম যদি ধরি আমাদের 0.16ই আসবে। তাহলে সব থেকে বড়ো আমাদের কী আসছে, এখানে যদি 2 ঘর ধরি 0.02, এখানে 0.16, এখানেও 0.16, আর এখানে কত আসছে 0.40, তাহলে সব থেকে বড়ো আমাদের কোনটা দাঁড়াচ্ছে এখানে, যে √/0.16, তাহলে √/0.16 হচ্ছে এদের মধ্যে সব থেকে বড়ো। আর সব থেকে ছোটো যদি বলতে তাহলে কোনটা করতাম, আমাদের সি এরটা অ্যান্সার হতো, তাই না। চলো পরেরটা দেখি, বলেছে 2 + √3/2 - √3,
তাহলে এটা সরলতম মান বার করতে বলেছে, তাই না? তা সরলতম মান বার করতে হলে আমরা এটা কি করতে পারি, এটা আমরা নিচেরটা লসও করতে পারি। নিচের লসও করলে কত হবে আমাদের 2 মাইনাস √3, এটা কত হবে 2 প্লাস √3। তাহলে লসও করে 2 মাইনাস √3 আর এখানে 2 মাইনাস √3 কী হয়েছে, মিলে গেছে। তাহলে 2 প্লাস √3 আর 2 প্লাস √3 গুণ করলে কী হবে 2 প্লাস √3 হোল স্কোয়ার প্লাস এখানে কি 2 প্লাস √3 2 প্লাস √3 মিলে গেছে, পড়ে আছে কি 2 মাইনাস √3 আর 2 মাইনাস √3 গুণ করলে কী হবে 2 মাইনাস √3 হোল স্কোয়ার, তাই না? তো পরের লাইনে যদি যাই আমরা কী করবো, তাই উপরে হোল a প্লাস বি এর হোল স্কোয়ার, ওখানে কত আসছে ওটা a মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা কী জানি a স্কোয়ার, তাহলে 2 এর স্কোয়ার মানে কী লিখবো 2 এর স্কোয়ার প্লাস 2, এ মানে কত, এ মানে আমাদের এখানে 2ই দাঁড়াবে, আর √3 আমাদের কত দাঁড়াবে √3 দাঁড়াবে 2ab, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কত আসবে √3 হোল স্কোয়ার, √3 হোল স্কোয়ার প্লাস এখানে কত আসবে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ারে যদি আমরা ফর্মুলা এখানে করি এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তাহলে আমাদের কী আসবে 2 এর হোল স্কোয়ার, 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার মানে কত আসবে 2 এর স্কোয়ার এখানে এ স্কোয়ার মাইনাস 2a b প্লাস বি স্কোয়ার, তার √3 হোল স্কোয়ার বাই নিচেরটা কী হবে এ প্লাস বি আর এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি এর ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার মানে কত আসবে আমার 2 স্কোয়ার মানে কত হবে আমাদের 4, আর √3 হোল স্কোয়ার মানে কত হবে আমাদের 3। তাহলে উপরেরটা আলটিমেট কী দাঁড়াচ্ছে দেখি, প্লাস 2ab আর মাইনাস 2ab কী হবে কেটে যাবে, এখানে পুরো থাকবে কি 2 স্কোয়ার মানে কত 4, √3 স্কোয়ার মানে কত 3, এখানেও 2 স্কোয়ার মানে কত 4, √3 হোল স্কোয়ার মানে কত 3, স্কোয়ার উঠে যাবে রুট উঠে যাবে বাই 1। তাহলে উপরে কটা গুণ 4 আর 3 7, 4 11 আর 3 14, তাহলে 14/1। তাহলে আমরা অ্যান্সার এখানে কী করবো যে এর সরলতম মান হবে কত 14। চলো পরেরটা দেখি। তারপরে বলেছে 1 প্লাস √2 প্লাস √3 হোল স্কোয়ার মাইনাস 2√3 মাইনাস 2√6 মাইনাস 2√2 মান কত। দেখো এটা একটা ফর্মুলা ইউজ হয়েছে, তো আমরা ফর্মুলা জানি আমাদের মনে আছে, আমরা কী ফর্মুলা জানি যে প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান সমান আমরা কী জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এবার দেখো আমাদের কি আছে এখানে, আমাদের এই কটাকে দেখো এদিকে নিয়ে চলে এসছে 2ab প্লাস 2bc 2ca সব কী করেছে এদিকে নিয়ে চলে এসছে, ওই জন্য এখানে দেখো মাইনাস দিয়ে লেখা আছে। তাহলে এই ফর্ম্যাটটা কীভাবে হয়েছে, ফর্ম্যাটটা ওরা এইভাবে লিখেছে a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস সব মাইনাস করে এদিকে নিয়ে চলে এসছে 2ab মাইনাস 2bc মাইনাস 2ca সমান সমান ওদিকে কী পড়েছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এদিকে কী পড়ে আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এদিকে আমাদের কী দিয়ে দিয়েছে দেখো, এদিকে আমাদের কী দিয়ে দিয়েছে দেখো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca সমান সমান আমাদের দিয়ে দিয়েছে এটা, আর আমাদের এইটা সমান আমাদের কী পড়ে থাকছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা এ মানে কী জানি 1, তাহলে 1 স্কোয়ার মানে আমরা কী করবো 1, √2 হোল স্কোয়ার করবো, √2 মানে কি 2, তাই 2 এর হোল স্কোয়ার মানে কত করবো 2, সি মানে কত আমাদের এখানে √3, তাই √3 হোল স্কোয়ার মানে কত আমাদের 3, এই 3টে স্কোয়ার যোগফল তাহলে কত 3 আর 2 5 আর 1 6, তাহলে সরলতম মান কত হবে 6। চলো পরেরটা দেখি। ওই দুটি সংখ্যার যোগফল এত বিয়োগফল এত, সংখ্যা দুটির গুণফল কত হবে। তাহলে সংখ্যা দুটির যোগফল আর বিয়োগফল দিয়ে দিলে আমি কী বলেছি সংখ্যা দুটোকে বার করা যায়, যে বড় সংখ্যা সমান সমান কী হবে আমাদের
যে বড় সংখ্যা সমান সমান আমরা কি জানি যোগফল প্লাস বিয়োগফল। তাহলে এখানে যোগফল কত 4 9 72 5 77 বাই 8 প্লাস 4 8 32 আর 3 35 বাই 8 লসও কত হবে 8 77 প্লাস 35 যোগ করলে কত হবে 7 আর 5 12 হাত থাকলো 1 4 আর সাথে 11 112 বাই কত হবে 8। তাই না বড় সংখ্যাটা কত দাঁড়াবে 112 বাই 8। আর ছোট সংখ্যা আমরা কি জানি ও সরি একটু ভুল হয়েছে বড় সংখ্যা সমান সমান কী হবে যোগফল প্লাস বিয়োগফল বাই 2। তাহলে এর সঙ্গে আরও একটা কী হবে বাই পয়েন্টে দিয়েছি প্রবলেম আছে বাই 2। তাহলে বাই 2 করলে এখানে কত দাঁড়াবে 112 বাই 16। ছোটো সংখ্যাটা কত দাঁড়াবে যোগফল মাইনাস বিয়োগফল বাই 2। তাহলে ছোটোটা আমাদের কত দাঁড়াবে যোগফল কত আছে 77 বাই 8 মাইনাস 35 বাই 8 বাই 2 তাই না। তাহলে উপরটা যদি করি আগে লস ওটা করনি 8 লস হবো তাহলে কত হবে 77 মাইনাস 35 বাই 2। তাহলে কত দাঁড়াবে দেখা যাক কত আসবে এখানে 2 5 আর 2 7 3 আর 4 7 বাই 8 এখন 8 দুগুণে কত হয়ে যাবে 16। তাহলে 42 বাই 16। তাহলে আমাদের কী বলেছে সংখ্যা দুটির গুণফল কত হবে। তাহলে ছোটো সংখ্যা আমাদের কত বেরিয়েছে ছোটো সংখ্যা আমাদের বেরিয়েছে দেখি এটা কি কাটাকাটি হবে নাকি আগে দেখে নাও। এটা দেখো 7 দিয়ে কেটে যাবে 16 সাথে কত 112 7 6 42 আর 70 42 112 7 দাঁড়াবে। এটা কত দাঁড়াবে যদি কাটাকাটি করি আমাদের 2 দিয়ে 2 21 42 আর 2 8 16 তাহলে 21 বাই 8 তাহলে 7 ইন্টু কত দাঁড়াবে 21 বাই 8। তাহলে কত লিখতে পারি 147 বাই 8। এটাকে যদি পূর্ণতে নিয়ে যায় কত দাঁড়াবে 8 একে 8 67 8 8 64 3 বাই 7। তাহলে 18 পূর্ণ 3 বাই 7 আমাদের এটা কী হবে অ্যান্সার সরি 3 বাই 7 কেন বলছি 3 বাই 8 18 পূর্ণ 3 বাই 8 আমাদের এটার অ্যান্সার হবে। তো অ্যান্সার কোথায় আছে 18 পূর্ণ 3 বাই 8 অপশান 18 পূর্ণ 3 বাই 8 হবে আমাদের এটা অ্যান্সার। এটা একটু বড় মানে যেহেতু পয়েন্ট আছে না চলো পয়েন্টটা দেখি বলছি কোনো সংখ্যাকে 13 দ্বারা গুণ করলে 180 বৃদ্ধি পায়। কোন সংখ্যাকে 13 দ্বারা গুণ করলে 180 বৃদ্ধি পায়। তাহলে দেখো এটা দুভাবে করা যেতে পারে এক কীভাবে করা যেতে পারে বড় প্রসেসে করা যেতে পারে যেমন ধরে নিই সংখ্যাটাই হচ্ছে আমার এক্স তার সঙ্গে যদি আমি 13 গুণ করি তাহলে সংখ্যাটা কী হবে আমার 180 বৃদ্ধি পাবে। তাহলে সংখ্যাটা এক্স তার সঙ্গে কত বৃদ্ধি পাবে 180 বৃদ্ধি পাবে। আমরা সহজেই কী করবো এক্সের মান বার করতে পারবো তাহলে আমরা কত হবে এখানে 13x সমান সমান এক্স সরি 13x সমান সমান এক্স প্লাস 180। তাহলে এক্সটা এদিকে নিয়ে আসলে কী হয়ে যাবে আমরা কী লিখবো 13x মাইনাস এক্স সমান সমান 180। তাহলে 13x থেকে এক্স বাদ দিলে আমাদের কত দাঁড়াবে 12x। তাহলে 12x সমান কত দাঁড়াবে 180। তাহলে 12 দিয়ে যদি কাটাকাটি করি কত হবে 15। তাহলে এক্সের মান কত আসবে আমাদের 15 তাই না। এটাই শর্টভাবে করা যায় কোনো সংখ্যাকে 13 দ্বারা গুণ করলে। তাহলে কোনো সংখ্যা যদি 13 দ্বারা গুণ করি সাপোজ ধরো সংখ্যাটা একই ছিল যে সংখ্যাটা আমার 1কে যদি আমি 13 দিয়ে গুণ করি তাহলে কত হবে আমার 13ই হবে হবে না। এক সংখ্যা ধরলাম 1 সংখ্যাকে 13 দ্বারা গুণ করলাম কত হবে 13 হবে। তাহলে এটা কত বৃদ্ধি পেল 12 কত বৃদ্ধি পেল 12। তাহলে 12 মানেই আমাদের কত বলছে এখানে 180 বৃদ্ধি পায়। তাহলে যদি 12 মানে 180 বৃদ্ধি পায় তাহলে 1 মানে কত আমাদের সংখ্যাটাই বেরিয়ে যাবে না। তাহলে 180 বাই কত করে দেবো আমরা 12 সমান সমান ডাইরেক্ট আমাদের বেরিয়ে যাবে কত 15। এটা এক্স ধরে করলে এটা ছোটো। দেখো 36-এর অঙ্কটা কী বলেছে দেখো ওই 3000-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 7 11 ও 13 দ্বারা বিভাজ্য হবে। তা 3000-এর সঙ্গে 3000-এর থেকে সংখ্যাটা কী হবে ছোট হবে কারণ বিয়োগ করতে বলেছে। বিয়োগফল কত দ্বারা বিভাজ্য হবে 7 11 ও 13 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা কী করবো 7 11 আর 13-র কী বার করে নেবো লসাগু বার করে নেবো 7 11 আর 13-র কী বার করবো
লসাগু বার করবো। তাহলে কিছু দিয়ে যাবে না, করে গুণ করে নেবো জাস্ট। তাহলে 7 তেরো কত হবে 91, ইন্টু যদি আমরা 11 করি তাহলে আমাদের কত দাঁড়াবে 91, গুণ করলে কত হবে 91, 1 10 আর থেকে 1 10, 1001 দাঁড়াবে। তাহলে 3000 থেকে সংখ্যাটা কী হবে, 3000 থেকে সংখ্যাটা ছোট হবে। তাহলে আমরা বলতো একে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 3000 থেকে বেশি হয়ে যাবে, 3003 হয়ে যাবে। কিন্তু একে যদি আমরা 2 দিয়ে গুণ করি 3000 থেকে ছোট হবে। তাহলে এটা 3000 থেকে ছোটও হবে, আবার 1001 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে আমাদের কত লিখতে পারি 2002। তাহলে 2002 যদি লিখি, বিয়োগ করলে কত হবে 8 হাত থেকে 1 9 হাত থেকে 1 9। তাহলে 998 যদি 3000 থেকে বিয়োগ দিয়ে দিই তাহলে আমাদের কত দ্বারা বিভাজ্য হবে 1001 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার এখানে কী করবো 998, তাই না? চলো পরেরটা দেখি। বলছে 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 5 7 12 ও 3 দ্বারা ভাগ করলে যথাক্রমে 3 5 10 ও 13 অবশিষ্ট থাকবে। তাহলে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা কী জানি, 6টা 9, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 9, তাই না? 5 7 12 15 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 5 7 12 5 7 12 আর 15 কী বার করবো, লসাগু বার করবো, তাই না? তাহলে এদের লসাগু কত হবে দেখি, 5 দিয়ে যাবে, 5 একে 5, 7 থাকবে, 12 থাকবে, 5 3 15 থাকবে। তাহলে কত দিয়ে যাবে, আবার 3 দিয়ে যাবে, তো 3 1 হয়ে যাবে এখানে, 3 দিয়ে যাবে না, 1 কি থাকবে 7 7ই পড়ে থাকবে এখানে, 3 4 12, 3 1 3। তাহলে কত হবে 4 7 28, 28 আর 3 84, 84 আর 5 420, 420 হবে এদের কি লসাগু। তাহলে 420 দিয়ে আমরা কী করবো, এই যে 6টা 9 আছে একে কী করবো, ভাগ করবো। তাহলে 420 দ্বারা কী করবো, আমরা একে ভাগ করব। তাহলে 420 দ্বারা যদি ভাগ করি, প্রথমে কত দিয়ে যাবে 2 দিয়ে, 2 দিয়ে কত হবে 840, অবশিষ্ট কত থাকবে 9 5 1, একটা 9 আবার নামবে, কত দিয়ে যাবে 3 দিয়ে যাবে, 3 দিয়ে দিলে কত হবে 1260, অবশিষ্ট কত থাকবে 9 3 12 3 15, আবার একটা কী নামাবো 9 নামাবো, তাই না? তারপরে কত দিয়ে যাবে 420 ছিল আমাদের, কত ছিল 420, তাহলে 8 দিয়ে যাবে, 4 8 32, 4 8 32 আর 160 কত হবে 3360 হবে। তাহলে কত হবে 9 6 আর 3 9 মিলে গেল, তো 39 থাকছে, আর একটা কী থাকবে 9 নামবে, কত দিয়ে যাবে যাবে না কো আমাদের। তাই 399 কী হবে, এটা শূন্য বসে হবে জাস্ট। তো 399 কত হবে আমাদের অবশিষ্ট থাকবে। তাহলে আমরা বলতে পারি এই সংখ্যাটা 6টা 9 বা 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে যদি আমরা 399 বিয়োগ করি তাহলে আমাদের কী হবে, বিভাজ্য হয়ে যাবে কত দ্বারা 420 দ্বারা। তাহলে 6টা 9 থেকে যদি 399 বিয়োগ করি, 6টা 9 লিখি 1 2 3 4 5 6, থেকে কত বাদ দেবো 399 বাদ দিয়ে দেবো। তাহলে অবশিষ্ট কত হবে 0 0 6 9 0 0 9 9 9, তাহলে 9 9 9 600 আমাদের কী হবে এখানে পড়ে থাকবে। কিন্তু তাও অ্যান্সার হবে না, এটাকে আমাদের দেখো শেষ বলে আরও কিছু বলা আছে যে এর সঙ্গে বিয়োগ করলে কত 5 7 12 15 দ্বারা বিয়োগ করলে যথাক্রমে 3 5 ও 10 13 অবশিষ্ট থাকে। তাহলে আমাদের এখানে কী দেখবো যে এদের মধ্যে প্রত্যেকটার পার্থক্য কত, 5-এর সঙ্গে আমাদের 5-এর সঙ্গে আমাদের কত পার্থক্য 3, মানে 2 পার্থক্য, 7-এর সঙ্গে 5-এর পার্থক্য হচ্ছে 2, 12-র সঙ্গে এখানে 10-এর পার্থক্য 2, 15-র সঙ্গে এখানে পার্থক্য কত 2। তাহলে 2 প্রত্যেক ক্ষেত্রে কী থাকছে আমাদের, এদের মধ্যে ডিফারেন্স থাকছে বা পার্থক্য থাকছে। তাহলে আমরা এখান থেকে কী করবো, আরও 2 কী করবো মাইনাস করে দেবো, আরও 2 কী করবো মাইনাস করে দেবো। 2 মাইনাস করি তাহলে কত দাঁড়াবে 8 আর 1 9 আর 10 5 আর এখানে 3টে 9 বসে যাবে। তাহলে অ্যান্সার আমাদের কত দাঁড়াবে 3টে 9 5 9 8। তাহলে অ্যান্সার এক্ষেত্রে কত করবো 3টে 9 5 9 8, এটা 3টে 9 5 9 8 হচ্ছে এর অ্যান্সার। চলো পরেরটা দেখি। বলছি 4টি মৌলিক সংখ্যা ঊর্ধ্বক্রম অনুসারে লেখা হলো, প্রথম 3টির গুণফল 385 এবং শেষ 3টির গুণফল 1001, শেষ সংখ্যাটি কত।
তাহলে চারটেই কী হবে, মৌলিক সংখ্যা হবে, তাই না? প্রথম তিনটের গুণফল আমাদের কত বলেছে, 385। শেষ তিনটের গুণফল আমাদের কত বলেছে, 1001। তাহলে আমরা কিছুই ভাববো না, এর কী করবো, উৎপাদক করে নেবো। প্রথমে 5 দিয়ে যাবে, তাহলে 5 × 7 = 35, 5 × 7 = 35, 7 দিয়ে দেবো, 7 × 11 = 77। এখানে কত দিয়ে যাবে, এখানে দেখো কত দিয়ে যাবে, প্রথমে 7 দিয়ে 7 1 7, হ্যাঁ 7 দিয়ে দেখো চলে যাবে। তাহলে 7 দিয়ে যদি দিই আমরা, 7 1 7, 30, 7 4 28, 7 3 21। আবার কত দিয়ে যাবে, 7 দিয়ে যদি দিই, 11 দিয়ে যদি 11 দিয়ে চলে যাবে, 11 1 11, 3 11 33। তাহলে একে যখন উৎপাদকে ভাঙলাম কত হলো, 5 × 7 × 11, এই তিনটে পরপর কি মৌলিক সংখ্যা, এদের গুণফল কত এসেছিলো, 385। আবার পরের এক দেখো, একটা যদি গুণ করি 7 × 11 × 13, তাহলে কত হচ্ছে, গুণফল 1001। তাহলে আমাদের কি 7টা 2 ক্ষেত্রেই, তাহলে আমাদের পরপর চারটে সংখ্যা বলে, তাহলে পরপর চারটে সংখ্যা আমরা কী পাচ্ছি, যদি পরপর গুণ করি তাহলে কী আসছে আমাদের, 5 × 7 × 11 × 13। তাহলে চারটে সংখ্যা পরপর মৌলিক। তাহলে আমাদের চেয়েছে কোনটা, বড় সংখ্যাটা, তাহলে বড় সংখ্যাটা আমাদের কত হবে, 13। তাহলে এখানে অ্যান্সার কী করবো, শেষ সংখ্যাটা আমাদের 13 হবে এর অ্যান্সার। চলো পরেরটা দেখি। পরেরটা বলেছে 1409-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে 23 দ্বারা বিভাজ্য হবে। তাই 23 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে নিশ্চয়ই 23 দ্বারা ভাগ হবে, আবার যোগও করতে হবে। তাহলে 23 দিয়ে সিম্পলি কী করে দেবো, 1409-কে ভাগ করে দেবো। তাহলে 1409-কে যদি 23 দ্বারা ভাগ করে দিই কত হচ্ছে, দেখো প্রথমে 5 দিয়ে যাবে, 5 দিয়ে গেলে কত হবে, 5 দিয়ে যাবে, 6 দিয়েগুলো 6 দিয়েও চলে যাবে, 6 দিয়ে হচ্ছে 138, 138। অবশিষ্ট কত থাকছে 2, নামবে কত 9, 23 একে কত যাবে 23। কিন্তু দেখো 23 একে 23 যদি আমি দিই, অবশিষ্ট কত থেকে যাচ্ছে 6, অবশিষ্ট কত থেকে যাচ্ছে আমার 6। তাহলে আমার যাচ্ছে না, তাহলে আমাকে মিনিমাম আমাকে আর একবার যদি বিভাজ্য করতে হয়, 23-এর সঙ্গে কী করবো, আমি বিভাজ্য করবো, তাই না? তাহলে আমাকে কী করতে বলেছে, যোগ করতে বলেছে। তাহলে এই 6 তো আর 23 দিয়ে যাবে না, তাহলে একে 23 দিয়ে দিতে গেলে আরও এখানে যদি আমি 17 অ্যাড করে দিই, তবেই না মিনিমাম 23 একে 23 দিয়ে চলে যাবে না। তো এটাও দাঁড়িয়ে যাবে কত, 23, আর 23 একে 23 দিয়ে আমি দিয়ে দিতে পারবো। তাহলে এখানে আমি যদি 17 অ্যাড করি এই সংখ্যাটার সঙ্গে বা যোগ করি, তাহলে আমার কত দ্বারা বিভাজ্য হবে, 17 দ্বারা বা 17 দ্বারা বিভাজ্য হবে। চলো পরেরটা দেখি কী হবে। বলছে একটি সংখ্যার সঙ্গে 3 যোগ করে যোগফলকে 4 দ্বারা গুণ করা হলো এবং গুণফলকে 5 দ্বারা ভাগ করাতে ভাগফল 7, অবশিষ্ট 1 হলো। তাহলে একটি সংখ্যা মানে কত, x, তার সঙ্গে কত যোগ করলাম, 3 যোগ করলাম, 3 যোগ করে যোগফলকে কী করলাম, 4 দ্বারা গুণ করলাম এবং গুণফলকে 5 দ্বারা ভাগ করলাম। এই গুণফলকে কত দ্বারা ভাগ করছি আমরা, 5 দ্বারা ভাগ করছি। ভাগ করাতে ভাগফল আমাদের কত আসছে 7, আর অবশিষ্ট আমাদের কত থাকছে 1। তাহলে আমরা সবাই জানি যে ভাজ্য ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ সমান সমান কত হবে, আমাদের ভাজক চলে আসবে, তাই না? বা ভাজ্য চলে আসবে। তাহলে আমরা কি জানি যে এটার সঙ্গে সিম্পলি বোঝো, এটার সঙ্গে এটা গুণ করে যদি এটা আমরা যোগ করে দিই, তাহলে আমাদের মধ্যের সংখ্যাটা চলে আসে কি আসে না। তাহলে 7 × 5 + 1 করবো, তাহলে আমাদের কী চলে আসবে, মধ্যের সংখ্যাটা চলে আসবে। তাহলে আমরা প্রশ্ন অনুসারে কী লিখতে পারি, এখানে দেখো যে x + 3 × 4 সমান 7 × 5 + 1। তাহলে এটা গুণ করলে কত হবে আমাদের, 4x কত দাঁড়াবে আমাদের এখানে, এটা 4x যদি হবে আমাদের এখানে, প্লাস আছে মাঝখানে, প্লাস 4 3 12, এটা গুণ করলে কত হবে, 7 5 35 আর 1 36, 12টা ওদিকে নিয়ে গেলে কী হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে 12টা যদি এদিকে নিয়ে এসে মাইনাস হয়ে যায়, দাঁড়াবে কত আমাদের 24, 4 6 24। তাহলে এক্সের ভ্যালু আমাদের কত চলে আসবে, 6। আমাদের এখানে বার করতে বলেছিল কি সংখ্যাটা কত, তাহলে সংখ্যাটা আমাদের কত হবে, 6 হবে অ্যান্সার, তাই না? চলো পরেরটা দেখি। বলছে 4 অঙ্কের সংখ্যাগুলির মধ্যে যেগুলি 34 দ্বারা বিভাজ্য সেগুলির মধ্যে গরিষ্ঠ সংখ্যা কটা। একটু ঘুরিয়ে দিয়েছে, গরিষ্ঠ সংখ্যা মানে কি, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা 34 দ্বারা বিভাজ্য হবে, সিম্পলি, তাই না? তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা কটা জানি, 4টে নয়, 1 2
3 4 একে আমরা কত দিয়ে ভাগ করে দেখে নেবো? 34 দিয়ে ভাগ করে দেখে নেবো। তাহলে 34 দুগুণে কত হবে? 68। অবশিষ্ট কত হবে? 1 3 19। তাহলে কত দিয়ে যাবে? 9 দিয়ে চলে যাবে। 9 দিয়ে যদি 4 9 36 আর থাকে কত? 3। তাহলে 9 3 27 আর 3 কত? 30। তাহলে 306 এদের 6 থেকে বিয়োগ দিলে কত দাঁড়াবে? 3 1 আর নামাবো কত? 9। আবার যাবে, কত দিয়ে যাবে? 5 দিয়ে গেলে বড় হয়ে যাবে, 4 দিয়ে গেলে আমাদের কত হবে? 136। তাহলে যদি 4 দিয়ে দিই, এখান থেকে 4 দিয়ে যদি আমরা দিই তাহলে কত দাঁড়াবে আমাদের? 136। অবশিষ্ট কত থাকছে? 3। তাহলে আমরা বলতে পারি যদি এটার থেকে আমরা 3 বিয়োগ করি, 4টে 9 থেকে যদি আমরা 3 বিয়োগ করে দিই তাহলে 34 দ্বারা বিভাজ্য হবে। আর এটাই সব থেকে গরিষ্ঠ সংখ্যা হবে 4 অঙ্কের। 6 9 9 9। তাহলে 4 অঙ্কের সব থেকে বড় সংখ্যা কত হবে যেটা 34 দ্বারা বিভাজ্য হবে? 9 9 9 6। 3টে 9 একটা 6। তাহলে অ্যান্সার কোনটা করবো? 3টে 9 একটা 6। চলো পরেরটা দেখি। হচ্ছে 8.73 8.73 ইন্টু 8.47 ইন্টু, দেখো এই অঙ্কটা কী বলেছে, এটা একটা ফর্মুলা বেসিস অঙ্ক, সলভ করতে বলেছে। এটা ফর্মুলা না জানলে একটু কঠিন হয়ে যাবে। যদি আমরা গুণ করে করতে যাই বা ভাগ করে করতে যাই অনেক বড় হয়ে যাবে, আর যদি ফর্মুলা জানলে আমাদের টুক করে হয়ে যাবে। উপরেরটা যদি আমরা 8.73কে যদি এ ধরে নিই তাহলে আমরা কি বলতে পারি? উপরে কী আছে? এ কিউব। আর 4.27কে যদি বি ধরে নিই তাহলে কী বলবো আমরা? উপরে কী আছে? বি কিউব। নিচে কী আছে আমাদের? তাহলে দুটোর গুণফল আছে, মানে কি? এ স্কোয়ার মাইনাস এ বি, আর এটা কত আছে? বি স্কোয়ার। কারণ আমরা কি বলছি যে 8.73 মানেই আমাদের কত? আমরা ধরে নিচ্ছি এ, আর 4.27 মানে আমরা কি ধরে নিয়েছি? বি। তাহলে আমাদের আলটিমেট দাঁড়িয়েছে কি? যে কিউব প্লাস বি কিউব বাই হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এর ফর্মুলাটা কি? এর ফর্মুলা আমরা যদি জানি তাহলে সহজেই অঙ্কটা হয়ে যায়। তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আমরা কি জানি? যে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই নিচে আমাদের কত আছে? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই দুটো কী হবে? কেটে যাবে, পড়ে থাকবে আমাদের কি? এ প্লাস বি। আমরা জানি এ প্লাস বি এর মান কত? আমরা এর মান কত জানি? যে 8.73। আর বি এর মান আমরা কত জানি? 4. দেখিনি, চলো একটু 4.27। তাহলে আমাদের বি এর মান কত হবে? 4.27। যদি যোগ করি কত হবে? 8 আর 4 12 আর 0.73 আর 0.27 যোগ করলে 1, তাহলে কত হবে? 13। তাহলে আমাদের এটা অ্যান্সার কত হবে? 13। তাহলে আমরা অ্যান্সার কত বলবো? এটা 13। চলো পরেরটা দেখি। ওই 378কে কোন লঘিষ্ঠ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল 336 দ্বারা বিভাজ্য হবে? 336 দ্বারা বিভাজ্য হবে 378-এর সঙ্গে কোন লঘিষ্ঠ সংখ্যা গুণ করলে? তাহলে দেখো আমরা 336 দ্বারা বিভাজ্য হবে, আমি 336কে আমরা আগে বিভাজ্য করে দেখিয়ে নিই। 336 দ্বারা বিভাজ্য করে দেখি, 336 আর 378। আমাদের মিনিমাম কত দিয়ে যাবে? 1 দিয়ে যাবে। 336, তাহলে কত অবশিষ্ট থাকবে? 2 আর কত? 3 আর 4 7 42। কত থাকবে? 42। তাহলে দেখো 336 দিয়ে যদি আমাকে মিনিমাম এটা বিভাজ্য করতে হয় তাহলে কত দ্বারা এই সংখ্যাটাকে কত দ্বারা গুণ করতে হবে? আমার তো অবশিষ্ট এখানে কত এসছে? ভাগ করে 42। 42 দিয়ে 336 যাবে না, মিনিমাম 336 দিয়ে যেতে গেলে মিনিমাম 336ই হতে হবে তলায়। তাহলে 336 হতে গেলে 42-এর সঙ্গে কত গুণ করলে 336 হবে সেটাই দেখে নেবো। তাহলে গুদা বাংলা আমরা 336কে 42 দিয়ে ভাগ করে দেখে নেব। তাই 42 দিয়ে যদি ভাগ করি 42 8 336 হবে। তাহলে আমরা বলতে পারি আর একভাবে যে এর সঙ্গে যদি আমরা 8 গুণ করি তাহলে কত আসছে আমাদের? 336 অবশিষ্টর সঙ্গে। আর 336 হলে আমরা কী করবো? 1 দিয়ে দিতে পারবো। তাহলে আমরা 8 দিয়ে গুণ করি, কি বলতে পারি? এই সংখ্যাটাকে 378কে যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে আমাদের কত দিয়ে বিভাজ্য হবে? 336 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাদের 8 কী হবে এক্ষেত্রে? অ্যান্সার হবে। চলো পরেরটা দেখি। এক্সের মান কী বলেছে? রুট প্লাস টু রুট ওভার অফ 2 প্লাস রুট ওভার অফ 2 প্লাস রুট ওভার 2। তাহলে এক্সের মান কী কী হতে পারে? দেখো এই অঙ্কগুলো একটু বড় বড় করে করতে গেলে এন এর ভ্যালু সর্বদা কী হয়, কিন্তু আমরা সহজভাবে কীভাবে করে নেবো? আমরা 2কে
দুটো মৌলিক উৎপাদকে ভেঙে নেবো, কোপ্রাইমে ভেঙে নেবো গোদা বাংলায়। তাই মৌলিক উৎপাদক ভাঙতে হলে একটাই ভাঙতে পারি আমরা, কী ভাঙতে পারি, সবথেকে বড় আর ছোটোর মধ্যে ভাঙতে পারি। যে ডিফারেন্স কম, দুইকে কীভাবে ভাঙতে পারি, একমাত্র 2 × 1, তাছাড়া তা ভাঙা যেতে পারে না। তাই 2 × 1-কে যদি আমরা একটাকে ভাঙি 2 × 1-এ, তাহলে আমাদের এটা অ্যান্সার কী হতে পারে। এখানে একটু প্রবলেম করেছি কি, যে প্লাস মাইনাস দিয়েছে, প্লাস মাইনাসে ভয় পাওয়ার কিছু নেই। তাহলে আমরা কী করবো, যে প্রথমে আমরা কী করতে পারি, যে সবথেকে বড়টা হবে 2 আর সবথেকে ছোটো হবে কি, এদের সবথেকে যদি বলতে এর মধ্যে সবথেকে বড় মানটা কত হবে 2, ছোটো মানটা কত বলতাম আমরা 1। কিন্তু এখানে বলেছে এক্স সমান সমান যেহেতু দিয়েছে, তাহলে এক্সের মান আমাদের কী হতে পারে, একবার 2 হতে পারে আর একবার কী হতে পারে -1 হতে পারে। -2 আর 1 কিন্তু হবে না, 2 আর -1 আমাদের এখানে মানটা হতে পারে, মুখোমুখি এগুলো হয়ে যায়। চলো পরেরটা দেখি। যদি 3-এর মাথায় x + y = 81 আর 81-এর মাথায় x - 1/4 = 3 হলে x ও y এর মান কত। তাহলে সূচকের অঙ্ক এগুলো, আমি সূচকের অঙ্ক ভিডিও করেই দিয়েছি তোমাদের, তাও এখানে বলে দিয়েছি। তা 3-এর মাথায় কত আছে আমাদের x, 3-এর মাথায় x + y সমান কত আছে আমাদের 81, আর এখানে কত আছে 81-র মাথায় x - y/4 সমান কত আছে 3। তাহলে সূচকের অঙ্ক আমরা কী করি, 3 বেস আমাদের সমান করতে হবে। তাহলে বেস সমান করলে আমরা কী করবো, 3x + y, 81টাকে আমরা কীভাবে লিখতে পারি, 3-এর মাথায় 4, তাহলে আমাদের দেখো বেস সমান হয়ে গেছে। তাহলে বেস যদি আমাদের সমান হয়ে যায়, তাহলে আমরা এখানে কী বলতে পারি, যে x + y = 4, x + y সমান কত হবে আমাদের 4 হবে। তাহলে এদিকেরটাও করে নিই, দেখিনি কী হবে, এদিকেটাও আমরা দেখিনি। এদিকেটা আমাদের কী আছে, 84-র মাথায় কত আছে x - y/4 = 3, তা 3-এর মাথায় কিছু নেই, মানে আমরা কী বলতে পারি 1 আছে। আর 81টাকে আমরা কী লিখতে পারি, 3-এর মাথায় কত আছে, সেম জিনিস, 3-এর মাথায় 4, কিন্তু 4-এর সঙ্গে আবার কত গুণ হবে, এটা পড়ে আছে x - y/4 সমান আমরা কী লিখতে পারি, 3-এর মাথায় 1। তাহলে এই 4 কেটে গেল, বেসও সমান হয়ে গেল। তাহলে আমরা বেস সমান হলে কী বলতে পারি, কেটে যায়। তাহলে x - y সমান আমাদের কত হবে 1। আমাদের বার করতে দিয়েছি কি, x এর মান আর y এর মান। তাহলে x + y সমান আমরা পেয়ে গেছি, x - y সমান আমরা পেয়ে গেছি। তাহলে এটা আমরা তলায় তলায় বসিয়ে দিলে সিম্পলি আরাম করেই বেরিয়ে যাবে। দেখো কী বেরোবে, এখানে x - y এর মানটা যদি বসিয়ে দিই সমান কত 1, তাহলে আমাদের কী হবে, y কেটে যাবে, x সমান কত আসবে আমাদের 5/2x হবে, এটা সরি, y কেটে গেলে x আর x যোগ করলে কত হবে 2x, তাহলে এখানে যোগ করলে কত হবে 5, তাহলে x এর মান কত আসবে, x এর মান আসবে 5/2। তাহলে একটা সংখ্যা আমাদের কত হয়ে গেছে 5/2। আর একটা সংখ্যা আমরা কীভাবে বার করতে পারি, উল্টো পাশেও বার করতে পারি, বা আমরা দুটো মান ইনপুট করে দিলেও বেরিয়ে যাবে। যেমন আমরা x এর মান কত পেয়েছি 5/2 পেয়েছি, তাহলে আমি যদি এখানে x - y এর জায়গায় আমি x এর মান বসিয়ে দিলাম কত 5/2 -1 = y, তাহলে -1 সমান কী বলতে পারি +1 মাইনাস এদিকে কত হবে -5/2। তাহলে -y সমান এখানে কত দাঁড়াবে আমাদের, 1 থেকে বাদ দিলে 2 লসাগু হবে, 2 - 5, তাহলে কত আসবে আমাদের -y সমান আসবে আমাদের -3/2। তো মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে একটা মান কত আসবে 5/2 আর একটা মান আসবে 3/2। তাহলে আমরা এখানে অ্যান্সার কত করব, এখানে 5/2 আর 3/2, মানে অ্যান্সার হবে সি এরটা। চলো পরেরটা দেখি। যদি দুটি ধনাত্মক সংখ্যা অনুপাত 4:5, তাদের গুণফল যদি 1620 হয়, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। একই অঙ্ক একটু আগেই করে এলাম, তাই না, এই পার্টি একটা অঙ্ক। তাহলে একটা সংখ্যা কী ধরে নেবো আমাদের, যে আমাদের একটা সংখ্যা হচ্ছে 4x, একটা সংখ্যা কত ধরে নেবো 5x, দুটো সংখ্যার গুণফল কত বলেছে আমাদের 1620, তাই না। তাই দুটো গুণ করলে আমাদের কত হবে 20x² সমান আমরা কত বলতে পারি 1620। তাহলে 0 0 কী হবে, কেটে যাবে, 2 দিয়ে কাটলে কত হবে 2 8 16, 2 1 2, তাহলে x² সমান কত দাঁড়াবে আমাদের 81। তাহলে x সমান কত দাঁড়াবে আমাদের, এর রুট তোলাতে গেলে কী করি, স্কোয়ার তোলাতে গেলে আমরা কী করি, রুট করবো। তাহলে কত হবে x সমান 9। তাহলে একটা সংখ্যা কত হবে 4 9 36, আর একটা সংখ্যা কত হবে 5 9 45। তাহলে 45 হচ্ছে বড় আর ছোটো হচ্ছে 36, তা ছোটোটা চেয়েছে এখানে, তাই ছোটো হবে আমাদের 36। চলো পরেরটা দেখি, বলছে কোনো সংখ্যার 20%-এর সঙ্গে ওই সংখ্যার 2/5 যোগ করলে যোগফল 450, সংখ্যাটি কত। তাহলে কোনো সংখ্যার 20%, তাহলে সংখ্যাটা আমরা জানি না,
তাহলে এক্স ধরে নাও, সিম্পলি এটা জানি না, তাহলে এক্সের কী হবে 20%, 20% মানে আমরা কী জানি 20/100, 20/100। তার সঙ্গে কি বলেছে, কত যোগ করতে বলেছে, তার সঙ্গে যোগ করতে বলেছে ওই সংখ্যার 2/5, ওই সংখ্যার 2/5। তাহলে আমরা ওই সংখ্যা বলতে আমরা এক্স ধরেছি, এক্সেরই কত করব 2/5, আর যোগ করলে কত হচ্ছে সংখ্যাটা আমাদের 450, তাই না? তাহলে এইভাবে সিম্পলি করে দিতে পারি। তাহলে আমরা কাটাকাটি করলে কী দাঁড়াবে আমাদের এখানে x/5 প্লাস 2x/5 সমান কত দাঁড়াবে 450। তাহলে যদি আমরা যোগ করি কত দাঁড়াবে আমাদের 5 লস হবে, তাহলে x প্লাস 2x সমান কত দাঁড়াবে আমাদের 450। তাহলে আমরা বলতে পারি কি 3x/5 সমান 450। উপরে উপরে কেটে যায়, 3 দিয়ে কাটলে কত হবে 3 150, 450। এক্সের মান তাহলে কত আসবে 5 দিয়ে 150কে গুণ করলে 750। তাহলে আমাদের এখানে অ্যান্সার কত করবে 750, সংখ্যাটি কত হবে 750, তাই না? চলো পরেরটা দেখি। বলছি দুটি সংখ্যার যোগফল 135, একটির 20% সমান অপরটির 25%, সংখ্যাদ্বয়ের বিয়োগফল কত? সিম্পলি অঙ্কটা, একটির 20% মানে আমি একটির কী বলতে পারি যে একটির 20/100 করতে পারি, সমান বা একটির 20 সমান কি অপরটির 25, এরকমও করে দিতে পারি। কিংবা এবারে লিখতে পারি একটির 20% মানে হচ্ছে 20/100 সমান 25/100। তো 20 আর 25 যদি করে দিই তাহলে এটা কত দাঁড়াবে 5 4 20, আর এটা কত দাঁড়াবে 5 5 25। তাহলে এর যদি 4 সমান এর কত দাঁড়াবে 5 দাঁড়াবে, তাই না? এদের যোগফলই কত দিয়েছে, একটা সংখ্যা যদি আমার 4 হয়, একটা সংখ্যা এটা অনুপাতিক হয়ে যাবে, তাহলে 4:5 সংখ্যা দুটো অনুপাত আমরা বলতে পারি, তাই না? তাহলে এদের যোগফল কত বলেছে 135। তাহলে 4 আর 5 যোগ করলে কত হবে 9, তাহলে 9 সমান যদি 135 হয়, 1 সমান কত দাঁড়াবে 9 3 9 1 9 45, 9 5 45, তাহলে 15। তাহলে আমাদের চেয়েছে কি সংখ্যাদ্বয়ের বিয়োগফল কত, তাহলে এই সংখ্যাটার এখানে অনুপাতিক বিয়োগফল কত 1, আর 1 মানেই আমরা কত জেনেছি 15, তাহলে সংখ্যা দুটোর বিয়োগফল কত হবে 15, তাই না? চলো প্রথম লেসন শেষ, আর পরের লেসনটা আবার করিয়ে দেবো।